সুখবর, ইতালি ভিসা 2026-এ যারা আবেদন করেছেন তাদের জন্য রয়েছে ছোট্ট একটা সুখবর। সুখবরটা কি? আবারও বাড়ানো হয়েছে কোঠা। হ্যাঁ, ঠিকই শুনছেন, 8,865টা কোঠা বাড়ানো হয়েছে। কোন কোন সেক্টরে এবং কি বিস্তারিত সবকিছু ওয়েবসাইট থেকে দেখাবো। আমি সবার আগে বলে দিই, এই যে 8,865টা কোঠা বাড়ানো হয়েছে, এটা কিন্তু একমাত্র যারা ওই যে অক্টোবর থেকে ডিসেম্বর 7 তারিখ পর্যন্ত 2025-এ যারা ফর্ম পূরণ করেছেন এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা ক্লিক দিয়ে করেছেন, এই কোটাটা শুধু তাদের জন্য। নতুন কেউ এই কোঠায় অংশগ্রহণ করতে পারবেন না, কারণ আপনাদের এরকম কোঠার আপডেট দিলেই আপনারা শুধু কমেন্ট ভরে ফেলেন যে ভাই নতুন লোক আবেদন করতে পারবে কিনা। কোঠায় নতুন লোক আবেদন করতে পারবে না। এই যে 8,865টা কোঠা বাড়ানো হয়েছে, এটা একমাত্র 2025-এ যারা প্রি কমপ্লেয়ার করেছে এবং 2026 সালে যারা আবেদন করেছে ক্লিক ডেতে, তারা একমাত্র অংশগ্রহণ করতে পারবে। নতুন করে কেউ প্রি কমপ্লেয়ারে কিংবা ক্লিক ডে করতে পারবে না এই কোটার আওতায়। সো বিস্তারিত চলেন আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইতালি রিলেটেড এরকম ভিসা ইনফরমেশন কিংবা ট্রাভেল ভিডিও কিংবা ব্লগিং ভিডিও দেখতে চাইলে এখনই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলেন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যায়। আচ্ছা, এখন আমি যে ওয়েবসাইটে আছি সেটা হলো মিনিস্ট্রি ডি লাবোরো। এটা হলো মানে ইতালির যত গ্যাজেট কিংবা যত যাই হোক, মানে শ্রমিকদের লাভরত কাজের যত নিয়োগ বিজ্ঞপ্তি আছে সব এখানে আসে। সো এইখানে গত 6 মার্চ এই আপডেটটা আসছে, বাট আমি মেবি আজকে কয় তারিখ, আচ্ছা 15-16 তারিখে মেবি এই ভিডিওটা আপলোড হবে। তো 16 তারিখে আমি ভিডিওটা দিচ্ছি, তাহলে প্রায় কয়দিন পর দিচ্ছি আমি নিজেও জানি না, কারণ আমি সময় পাই না এখন ভিডিও করার, যে জন্য আমি এক্সট্রিমলি সরি। তো এইসব বিষয়ের জন্য কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল খুলে রাখছি, যদি আমি সময় না পাই সেখানে আপনাদেরকে শর্টে জানিয়ে রাখি। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন কিংবা ইনবক্সে মেসেজ দিলেই দিয়ে দিব। ওকে, সো এখানে ফ্লুসি 2026 আপনাকে ইংলিশ করে দেখাই, তাহলে আপনারা বুঝবেন ভালো। আচ্ছা, তাহলে ইংলিশ করার পর অনেকটা এরকম দেখা যাবে। হ্যাঁ, এতক্ষণ ইতালিয়ান ছিল, আমি এখন আপনাকে ইংলিশ করে দেখাচ্ছি। আপনার চাইলে এটা স্ক্রিনশট নিয়ে কিংবা ওয়েবসাইটে গিয়েও আপনি কনভার্ট করে দেখতে পারেন, আপনি বাংলায় কনভার্ট করে দেখতে পারেন। আমি এইটার স্ক্রিনশট আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখানে উইথ নোটস নং, মানে এটা হলো আর্টিকেল নাম্বার। আর্টিকেল হলো 1433 অ্যান্ড 1434 26 এপ্রিল। আচ্ছা, আমরা এত কিছু না পড়ে আমরা মেন পয়েন্ট চলে যাই। এটা হলো ডিক্রিত 2 অক্টোবর 2025। এখন এই যে এইটা দেখে অনেকে বুঝবেন যে 2025-এ কি, মানে 2026 সালে যে গ্যাজেটটা আছে সেটা কিন্তু প্রকাশিত পায় 2 অক্টোবর 2025-এ গ্যাজেটটা প্রকাশিত হয়। ডেল জেনারেল ডেল ডিরেক্টর, হ্যাঁ, সোশ্যাল আর এমপ্লয়মেন্ট আমরা ডিরেক্ট। আচ্ছা, এখানে যে দেখেন অ্যাডিশনাল কোঠা সিজনাল লাবার সুপারডিনেটর ওয়ার্ক। হ্যাঁ, সিজনাল সুপারডিনেটর ওয়ার্ক এটা বলতে বোঝায় এগ্রিকালচার সেক্টর যেটা আছে সেই সেক্টরে 5,389টা কোঠা ফর এগ্রিকালচার সেক্টর অ্যান্ড 3,476টা কোঠা ফর ট্যুরিজম সেক্টর। এখানে সুন্দরভাবে লেখা আছে। আর্টিকেল 1433 হলো গিয়া এগ্রিকালচার সেক্টর এবং আর্টিকেল 1434 হলো গিয়া ট্যুরিজম সেক্টর। ইন টোটালি যদি আমরা হিসাব করি 5,300। আচ্ছা, আমরা ক্যালকুলেটর হিসাব করে দেখাই আপনাকে। ওকে, 5,389 প্লাস 3,476, টোটাল 8,865টা কোঠা বাড়ানো হয়েছে, যেইটা এগ্রিকালচার, এই যেখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। হ্যাঁ, 5,389 কোঠা ফর এগ্রিকালচার সেক্টর অ্যান্ড বাকি কোঠা হলো গিয়া টুরিস্টিং, মানে ট্যুরিজম যেই সেক্টরটা আছে। আচ্ছা, এক কথা যদি বলি, 12ই জানুয়ারিতে যারা আবেদন করেছেন তারা হলো এগ্রিকালচার সেক্টরে আবেদন করেছেন, সেখানে আরও 5,389টা কোঠা বাড়ানো হয়েছে এবং 9 ফেব্রুয়ারিতে যারা টুরিস্টিক সেক্টরে আবেদন করেছেন সেইখানে কোঠা বাড়ানো হয়েছে 3,476টা কোঠা। এখন একটা কথা বলি, এই যে কোঠাগুলো বাড়ানো হয়েছে আমি দেখলাম সোশ্যাল মিডিয়া, যদি আমি এতদিন পর ভিডিও কী জন্য বানাইতেছি আশা করি বুঝতে পারছেন যে ট্রেন্ডের সাথে চলার ইচ্ছা আমার নাই। কারণ এই যে কোঠাটা, কেউ কিন্তু এটা বলতেছে না যে কোঠাটা 33টা দেশে ভাগাভাগি হবে। সবাই বলতেছে যে এত কোঠা বাড়ানো হয়েছে, বাংলাদেশিরাও এই কোঠায় অংশগ্রহণ। আরে ভাই, এই যে 8,000 কত, আমরা কত হিসাব করলাম, 8,865টা কোঠা বাড়ানো হয়েছে, এটা কিন্তু পুরা ফ্লুসির জন্য। এখানে কিন্তু লেখা আছে ডিক্রিত ফ্লুসি ঘোষণা দেওয়া হয়েছে যে কয় তারিখে, সেই ফ্লুসিটার জন্যই পুরা এই 8,800 কোঠা বাড়ানো হয়েছে। এর আগে আমরা দেখছি এগ্রিকালচার 10,000 বাড়াইছে, আবার বাড়াইছে
15,000, টোটাল 25,000, আবার এখন বাড়াইছে 5,000, প্রায় 30,000-এর মতন এগ্রিকালচার কোঠা বাড়াইছে। তার মানে এগ্রিকালচার এত পরিমাণে আবেদন পড়ছে যে কোঠা বাড়ানো বাধ্য হইতেছে। এখন এই কোঠা আমাদের বাংলাদেশের জন্য আহামরি অতটা ইফেক্ট ফেলবে না। এটা আমি আগেও একটা কোঠা বাড়ানোর ভিডিওতে বলছিলাম যে দেখেন কোঠা বাড়ায়, এটা সব দেশে বন্টন হয়, শুধু বাংলাদেশের জন্য কখনোই কোঠা বাড়ানো হয় না। কিছু কিছু ইউটিউবাররা দেখছি যারা একেবারে এই 8,000 কোঠা বাংলাদেশিদের দিয়ে দিছে। এখানে দেখেন তো কোথাও বাংলাদেশ লেখা আছে কিনা। তারা মানে এমনভাবে ভিডিও প্রচার করতেছে যে এই 8,000 কোঠাই বাংলাদেশিদের জন্য। হ্যাঁ, সুখবর, বাংলাদেশিরা পেয়ে গেল 8,000 কোঠা। মানে এদের কমন সেন্স বলতে কিছু নাই। এখানে কোথাও কি লেখা আছে এই কোঠাগুলো বাংলাদেশের জন্য? এটা লিখিত বলছি 2026-এ 33টা দেশ অংশগ্রহণ করতে পারছে, 33টা দেশের জন্যই এই কোটাটা বরাদ্দ করা হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এই পেজের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, এবং এটা স্ক্রিনশটও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যায় নিজ নিজ দায়িত্বে দেখে নেবেন। অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ জানাই আমি রিয়ন ভাইকে, কারণ রিয়ন ভাই এই জিনিসটা আমাকে মনে করায় দিয়েছে, যে বলছে যে ভাই এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাও তোমার দর্শকদের জন্য। তো ধন্যবাদ রিয়ন ভাই, আপনার অনেক বড় একটা ধন্যবাদ দিতে চাই। হ্যাঁ, তো যাই হোক, ইন্টারনালি বিষয় নিয়ে যখনই কোনো আপডেট আসবে ইনশাল্লাহ পেজে ভিডিও পাওয়া যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি আপডেটটা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।